सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা হয়তো ভাবছো যে আজকে হঠাৎ সেজে গুজে সকাল থেকে ব্লগ স্টার্ট করছে। তো এখন বাজে সকাল 10:30 আর আজকে ডেট হচ্ছে 23শে জানুয়ারি। তো আজকে আছে একটা গায়ে হলুদ, তো সে কারণেই যাবো আর কি সকালবেলা আলতা পড়তে, আর ওই জন্যই রেডি হয়েছি। আর আজকের ডেটে কিন্তু অনেকগুলো বিয়ে ইনভিটেশন এসেছে আমাদের 3টে। তো প্রথমে এক জায়গায় আলতা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ছোটো মাসির শ্বশুর বাড়িতে। ছোটো মাসির ভাসুরের মেয়ের বিয়ে, মানে কাল বিয়ে, আজ গায়ে হলুদ। তো সেখানে আলতা পড়তে যাচ্ছি। আর তাছাড়াও কিন্তু আমাদের পাড়াতে আর একটা বিয়ে আছে, সেখানে দুপুরবেলা আর কি ইনভিটেশন আছে, খাওয়া দাওয়া করতে যাব। যাই হোক, তো চলো পরপর সব কিছুই দেখতে পারবে। এখন আমি যাই, অলরেডি আমি অনেক লেট, কারণ আলতা পড়তে মোটামুটি 9টা সাড়ে 9টার সময় যাওয়া উচিত ছিল, কিন্তু কাজে কাজে হয়েই উঠলো না। যাই হোক, তো চলো ওখানে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। এই 11টার সময় এতক্ষণে রোদ উঠলো, বাপরে, সকাল থেকে কুয়াশা ঠান্ডা বিরাট। তো চলো, আকাশ আমাকে দিয়ে আসবে, এসে বাড়িতে খাওয়া দাওয়া করবে। ওর জন্য মুড়ি খাবার করলাম, বাবা তো সকালে, হ্যাঁ ওই মিষ্টিটা নিয়ে এসো। তো চলো ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। তো দেখো, আমি এখন বিয়ে বাড়িতে চলে এসেছি, আকাশ আমাকে দিয়ে আর কি চলে গেছে। আর দেখো, এদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছিলাম, এরা কিন্তু আমার রেগুলার ব্লগ দেখে। ওরা একটা সম্পর্কে আমার ননদ হয়, আর একটা হচ্ছে ননদের মেয়ে, মানে ভাগ্নি হয়। আর এটা হচ্ছে আমার ছোটো মাসি আরও একটা ভাসুরের মেয়ে, তো ও আমার সম্পর্কে বোনই হচ্ছে, তো ও একটু হাই করে দিল। এরা কিন্তু আমার রেগুলার ব্লগ দেখে, তাই বললাম এসো তোমরা একটু ব্লগের মধ্যে এসো, রেগুলার কিন্তু আমার কমেন্টও করে। তো দেখো, আসার পর আমি এখন আলতা পড়তে বসে পড়েছি। আর মানে যার বিয়ে তাকে কিন্তু দেখাতে পাচ্ছি না, মানে বিয়ের কোণে গায়ে হলুদের রিচুয়ালসগুলো হয়ে যাবার পর এখন হলদি শ্যুট করতে চলে গেছে, তাই এখন আর দেখাতে পারলাম না, কালকে এলে অবশ্যই দেখাবো। তো দেখো, এখন আলতা পরার পর এখন এই যে যাচ্ছিলাম বাড়িতে, তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো বৌদি এসেছে আর কি রাজলক্ষ্মীকে সাজাতে, মানে যার বিয়ে তাকে সাজাতে এসেছে বৌদি। তো সে কারণে বৌদি এখন আমাদের বাড়িতে এলো। আর আসার পর আর কি ফ্রেশ ট্রেশ হয়ে এখন বৌদি সাজুগুজু করে নিয়েছে, এখন যাবে আবারও আর কি সে দুপুরবেলা যে আইবুড়ো ভাত খাওয়ার একটা নিয়ম হয়, তো সে তখন আর কি সাজাবে। তো দেখতে পাচ্ছ, বৌদিকে বললাম যে এখন সাজুগুজু করে ছোট্ট আর কি দেখাই। তো তারপর বেশ কিছুক্ষণ টাইম পেরিয়ে গেছে, এখন দুপুরে 1টা মতো বাজে। আমি তো রেডি হয়েছিলাম সকাল থেকে, আমি আর কি চেঞ্জ করিনি, কারণ পাড়াতে আরও একটা বিয়ে আছে একটা ভাসুরের ছেলের, তো সেখানে আর কি খাওয়া দাওয়া করার নেমন্তন্ন আছে, তো সেখানে খেতে যাবো বলে আমি আর কিন্তু চেঞ্জ করিনি। তো দেখো, এই যে আকাশ এখন আর কি রেডি হয়ে গেছে, মানে স্নান টান করে এখন ভোজ খেতে যাব। তো আমাদের বাড়ির সামনে এই বিয়ে বাড়িটা, তো দেখো চলে এসেছি। আর এখন কিন্তু মানে পায়েস খাচ্ছিল, আইবুড়ো ভাত খাচ্ছিল যার বিয়ে, তো তাকে একটু আর কি শেয়ার করলাম। তো এখানে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেই কিন্তু মানে পায়েস খাচ্ছিল, দেখতে এলাম। তো এখন এই যে তত্ত্ব নিয়ে যাচ্ছে, মানে গায়ে হলুদের তত্ত্ব এখন বেরোচ্ছে, তাই একটু আর কি শেয়ার করলাম। আর এইদিকে দেখো, নিত বর এখন আকাশের কোলে চেপে আছে। মনে আছে কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে একটা বাচ্চা ছেলে বাবু আমাদের বাড়িতে গিয়েছিল, তো এখন ওকেই কোলে নিয়ে আছে। ও এখন বলছে চকলেটের ট্রেটা আমাকে দিতে হবে, ও শুধু হাত দিয়ে ওটাই দেখাচ্ছে, ওটাই ওর কি বায়না যে চকলেটের ট্রেটা কাউকে দেওয়া যাবে না, গায়ে হলুদের তত্ত্বে যে চকলেটের ট্রেটা যাচ্ছে সেটা ওকে দিতে হবে। তো যাই হোক, তো এখন আর কি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে গেল, ও এখন আকাশের কোলে ছিল। আর বাড়িতে এসে দেখছি যে পিসি আজকে এসেছে আর কি। তো দেখো, পিসি এখানে এসে আর কি এত মজার মজার কথা বলছিল, আর এত আর কি সবাইকে হাসাচ্ছিল যে আমরা পুরো একদম মানে পিসির কথা একদম মানে মন দিয়ে শুনছিলাম। আর একটু পরেই কিন্তু চলে যাবে, যা দেখা করতে আর কি এসেছিলো কয়েক ঘন্টার জন্য। তো দেখো, এই যে বাবাও কত হাসছে আর কি, মানে আমি ভিডিও করছিলাম বলে। যাই হোক, তো তারপর এখন সন্ধেবেলা, এখন আর কি মানে ভিডিওটা অনেকক্ষণ পর আবার কন্টিনিউ করছি, রান্নাবান্না করছিলাম। তো বৌদি এখন এসেছে আমাদের বাড়িতে, এখানে একটা খাওয়া দাওয়া করবে। তো এই যে এখন ঘুগনি বানাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো মানে ঘুগনিটা হয়ে গেছে। আর বৌদি কিন্তু দুপুরবেলা সাজানোর পর বিকালবেলার দিক করে আমাদের ঘরে এসেছে, তারপর কিন্তু আর যায়নি। তো এখন এই যে 4টে থালাতে এখন খাবার বেড়ে নিয়েছি, আমরা 3জন, আর বৌদি আসে সাথে আমাদের সাথে। তো লুচি করেছিলাম আজকে রাত্রেবেলা, তার সাথে সুজি মিষ্টি, আর এই যে 4টে প্লেটে এখন ঘুগনি বেড়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো তারপর এখন দেখো চলে এসেছি উপরে খাওয়া দাওয়া করার পর। আর এই যে আমাদের আরেকটা রুম আছে, মানে আমাদের বেডরুম ছাড়াও যে আমাদের দোতলার উপরে আরেকটা রুম আছে, গেস্ট রুম। তো সেখানে এখন বৌদি থাকবে, তো এখন বিছানা টিছানা করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা বেড়ে দিচ্ছিলাম। আর এই যে বৌদিকে দেখতে পাচ্ছ এখন চলে এসেছে।
তো আজকে রাতে সেভাবে কোনো ভিডিও করিনি। আজকে দেখো রাতের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, তাই আর কি কালকে পর্যন্ত আমি একেবারে ব্লগটা কন্টিনিউ করব। তো সে কারণে আর কি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বৌদির বেডটা করার পর বৌদিকে গুড নাইট বলে চলে গিয়েছিলাম আমাদের রুমে। তো চলো আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। The next day. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 24শে জানুয়ারি আর এখন বাজে ঘড়িতে 1:55। তো সাইজ দেখে বুঝতে পারছো যে বিয়ে বাড়ি যাচ্ছি। তো চলো ছোটো মাসিদের বাড়ি যাব আজকে আর কি। কালকে যেখানে গিয়েছিলাম সকালবেলা, এই যে আকাশবাবু রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে আজকে আমার ফুল লুক। সকাল থেকে কোনো ভিডিও করিনি, একটা অন্য কাজ ছিল, তো সে কারণে আর কি করা হয়নি। আর এখন এই যে রেডি হলাম। চলো, প্রচণ্ড এমনিতেই লেট। শিল্পা এসেছে, ও বিয়ে বাড়িতে বারবার ফোন করছে, বৌদি আছে। তো চলো যাই হোক, বকবক করছি না, বিয়ে বাড়িতে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। চলো চলো, এবার লেটটা কে করছে? এই রেডি হলাম আমি মাত্র 20 মিনিটে রেডি হয়েছি, 20 মিনিটে। আমার রুমালটা খাটে আছে। হ্যালো গাইস, আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। এই যে মেকআপ আর্টিস্ট বসে আছে। বৌদি আমার জন্য না খেয়ে বলো, বৌদি আমার জন্য না খেয়ে সত্যি খাই নেই। তো দেখো বিয়ে বাড়িতে আসার পর এখন খাওয়া দাওয়া করতে প্যান্ডেলে চলে এসেছি। আর এখানে দেখছি দীপার ছবি তুলছিল আকাশ, তো আমিও গিয়ে একটু ভিডিও করে নিলাম। তো দিদি, দাদা, টুসু, দীপা সবাই আর কি বসেছিল। আর ওই যে দেখো আমার পাশে এখন শিল্পা রানী বসে আছে, অঙ্কর বসে আছে। আর তো এখন আর কি খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আমি ভাবলাম হয়তো আমার জন্য ওয়েট করবে, কিন্তু ওয়েট করেনি। তো যাই হোক, তো সিট পেয়ে গেছিলাম, আমরাও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন যে শেয়ার করছিলাম তোমাদের সাথে যে বিয়ের দিন বিকালবেলা যে রিচুয়ালসগুলো হয় আর কি, তো সেগুলোই হচ্ছিল। আর এই যে এই দিদিটা বলছিল, কিন্তু যে সম্পর্কে দিদি হয় কিনা জানি না, যাই হোক দিদিই বলছি। তো আমাকে বলছিল যে আমি তোমার রেগুলার ব্লগ দেখি ফেসবুকে, তো আমাকে একটু দেখা যেন ব্লগে দেখা যায়, তাই একটু আর কি শেয়ার করলাম। আর দেখো এই হচ্ছে বিয়ের কোণে, কালকে তো দেখাতে পারিনি, আজকে দেখালাম। আর এটা হচ্ছে ওই দিদিটারই মেয়ে, তো ও বলছে আমাকে একটু দেখাও, তাই ও একটু ভিডিওর মধ্যে হাই করে দিল। যাই হোক, তো বিয়ে বাড়িতে বেশ কিছুক্ষণ ছিলাম আর কি। আর রিচুয়ালসগুলো একটু শেয়ার দেখছিলাম। আর আমার তো কয়েকদিন আগেই হয়েছে, সব কিছু আর কি দেখছিলাম। কিন্তু এই যে চাদর ঢাকা নেওয়ার নিয়মটা এখন চলে গেছে, তো সেটা আর কি হচ্ছিল। তারপরে চলে গিয়েছিলাম কিন্তু আমরা বাড়িতে। 2000 years later. গুড ইভিনিং বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমি অনেকটা সময় পর আবার ফিরে এলাম। তো এখন দেখো সন্ধ্যাবেলা সাজুগুজু করে একেবারে মামার বাড়িতে চলে এসেছি। তারপর ভিডিও করার কথা মনে পড়েছে, ওইদিকে আমার মা বাবারাও এসেছে। আর আকাশ দেখো বাইরে বসে আছে, এটা হচ্ছে আমার দাদু। তো দাদুকে একটু শেয়ার করলাম আর কি, বিয়ে বাড়ি যাবে। আর এই যে এখন বিয়ে বাড়ির সামনে চলে এসেছি, তো চলো ভেতরে যাই। আর এই হচ্ছে আর কি বিয়ের কোণে, মানে আজকের ব্রাইড। তো খুবই সুন্দর লাগছিল, আর বৌদি তো আর কি মেকআপ করেছে। তো বিয়ে বাড়িতে আসার পর এখন এই যে সবার সাথে দেখা টাকা করছিলাম। আর এখন ফাইনালি আর কি গিফটটা গিয়ে দিয়ে এলাম। তারপর তো কয়েকটা ফটো তোলার পর এখন স্টলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো এইসবে আর কি বিয়ে বাড়িতে এসে যেগুলো আর কি থাকে, তো সবার সাথে দেখা করাটা মেন, আর সবাইকে একটু করে ফ্রেমবন্দি করা। তো দেখো এই যে আমার ছোটো মাসি খুব সুন্দর করে সাজুগুজু করেছিল আজকে, তো একটু আর কি মাসিকেও শেয়ার করলাম। আর আমার মা যে কোথায় চলে গেছে আমি আর দেখতেই পাচ্ছি না, খাওয়া দাওয়া করতে চলে গেছে বোধহয়, কারণ মারা আবার বাড়িতে ফেরত যাবে, আজকে রাত্রেবেলা আবার ঘুরে যাবে। তো সেই কারণে তো আজকে মায়ের সাথে ভিডিওই করা হয়নি। তো আকাশে শিল্পাকেও দেখলে। তো যাই হোক, সবার সাথে এখন দেখা টাকা করার পর এখন চলে এসেছি ডাইরেক্ট স্টলে আর কি ফুচকা খাওয়ার জন্য। আর অনেক ভিড় ছিল ফুচকার স্টলে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আকাশ তো ভিডিও করতে করতে মানে ও বিরক্ত হয়ে যাচ্ছিলো, বলছে এবার রাখবো না? হ্যাঁ রাখো, শান্তিতে আমি খাই, তো ফুচকা দিচ্ছে না তো কী করা যাবে। তো এই যে দীপারানী আবার দেখো সাজুগুজু করে চলে এসেছে। আর আকাশ ভাই টুপিটা তোল, তবে তো একটু স্টাইল হবে। তো এই যে সবার সাথে আর কি একটু করে মানে ফ্রেমবন্দি করছিলাম। তো ওর মিষ্টি দেখো, হাসিটা খুবই সুন্দর, হাসলে কিন্তু গালে টোল পড়ে দীপারানীর। তো এই যে টুসু, তো সবাই আর কি বিয়ে বাড়ি সাজুগুজু করে চলে এসেছে। আর এই যে দিদিকে একটু দেখালাম, দিদি বলছে আমাকেও আনবে না? হ্যাঁ, সবাইকে বিয়ে বাড়ির মধ্যে রাখতে হবে। তো চলো, আর বেশিক্ষণ আর কি বাইরে ছিলাম না, খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আর তারই মধ্যে দেখছি আর কি চলে এসেছে জিজু, ঐশী, মামনি, বাপি সবাই আর কি এসেছে। ওদেরও ইনভাইট ছিল এখানে, শুধুমাত্র কিন্তু নীলাভকে আনেনি, আর ছোটদিও আসেনি, যেহেতু নীলাভ অনেকটাই ছোটো, বিয়ে বাড়িতে আসেনি। তো যাই হোক, এখনও 9:30 মতো বাজে। দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি। ওইদিকে শ্রীকান্ত দা, শিল্পা, অঙ্কর বসেছিল, আর এদিকে ছিলাম আমি আর আকাশ। তো চলো খাওয়া দাওয়া করি, বিয়েবাড়ির যেটা মেন পার্ট। আর চলো শেয়ার করি তোমাদের সাথে মেনুগুলো। তো এখানে এখন প্রথমে চলে গেছে আর কি ভেজিটেবিল চপ, আর স্যালাডও সস দিয়েছিল। তো এখন ওটা খাওয়ার পর এখন ওই যে নানা ছোলা মানে চানা মশলা, ছোলা বাটা বলছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মেনু কার্ড, তো মেনু কার্ড সামনে ছিল না বলে শেয়ার করতে পারিনি, দূর থেকে একটু ভিডিও করলাম, ভালো করে বোঝাও যাচ্ছে না।
তো খাওয়া দাওয়া করার পর এখন বাইরে চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে এখন দেখো শালটা গায়ে জড়িয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে বিয়েবাড়ির ব্লগ আমার এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্টস চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, বাই বাই।